হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশন কিভাবে হচ্ছে। তো আজকে আমি সেখানেই চলে গেছিলাম। লাখ টাকার লক্ষ্মী লাভ নামে যে সান বাংলায় যে গেম শোটা হচ্ছে সেটার অডিশন দিতে কলকাতায় বাগবাজার সার্বজনীনে, মানে এবিপির খাইবার পাস একটা ফেস্টিভ্যাল চলছিল, ওখানে খাবার মেলা চলছিল, সেখানের মধ্যেই হচ্ছিল এই অডিশনটা। তো সকাল সকাল ভেবেছি খুব লাইন হবে, খুব ভিড় হবে, সেই ভেবেই আমি সকাল 10টার মধ্যেই পৌঁছে গেছিলাম মোটামুটি। পুরো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করবো আমি। আছে হ্যাঁ, কি নাম বলো? সাবস্ক্রাইব করো। সোনিয়া ডিকে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে। বন্ধু পাওয়া যায় না, আমি তো এইটাই ভেবে আসছি। প্রথমে যখন আসছি চিন্তা করছি কি হবে, কোথায় স্বাভাবিক না, এটা হয়। কিন্তু আমি এইটা মনের মধ্যে রেখেছি। আমিও যখন এক্সাম দিতে আসতাম, এই মানে সরকারি চাকরির পরীক্ষা দিতে আসতাম, বাবার সাথে আসতাম, অনেক জায়গায় আসতাম, এত বন্ধুত্ব হয়ে যাবে যে এইরকম জিনিসটাই হবে। বাইরে বসে থাকবো, আমি যেখানে থাকি না কলকাতায়, ওখানে বলতে নেই কিটা বলবো, ছাতা এই যে আমরা একটা বন্ধু পেয়েছি এইখানে আমরা এসেছি না, এখানে আমরা এখানে আমরা এসেছি লাখ টাকার লক্ষ্মী লাভ খেলতে। কিন্তু লাখ টাকার লক্ষ্মী লাভের থেকে এই যে ছাতাটা এতটা ফেমাস হয়ে গেছে যে আমাদের ঘরে সুস্থ রাখছে এবং আমরা যাতে আগামী দিনে লাখ টাকা জিতে নিয়ে যেতে পারি সেই এনার্জিটা দিয়েছে। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে ছাত্রী ম্যান, খুব ভালো একটা বন্ধু পেয়েছি। হ্যাঁ, সবাই কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? লাইনে দাঁড়ানোর পর খাইবার পাসে টিকিট কাটতে হবে 20 টাকা করে। তারপর আবার লাইন দিতে হবে এবং লাইন ওয়াইজ 10 জন করে ভিতরে পাঠানো হচ্ছিল। তারপর সেখানে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। তোমরা চাইলে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতেও পারো, আবার সঙ্গে আধার কার্ডও নিয়ে যেতে পারো, কিন্তু না নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তো ফর্মটা কী কী লেখা ছিল সেটাও আমি তোমাদের শেয়ার করছি, দেখো। It's the final day of ABP Ananda Khyber Pass at its 11th year. এটা ছিল ফর্মটা, এটা তাড়াতাড়ি ফিল আপ করে তোমাদেরকে আবার লাইন দিতে হবে এবং লাইন ওয়াইজ এখানে এসে ফর্মটা জমা দিতে হবে। এখানে সবাইকে না ডাকা হচ্ছিল আর অডিশন নেওয়া হচ্ছিল। তো খুব তাড়াতাড়ি আমার অডিশন হয়ে গেছিলো। তারপর আমরা ওখানে এবিপির খাইবার পাশে অনেক স্টল বসেছিল, সেখানে কিছু খাবার আইটেম ট্রাই করলাম আমরা। আর প্রচণ্ড রোদ গরম ছিল আর সারাদিন ধরে অনেক ধকল ছিল, তো অনেক খিদেও পেয়ে গেছিলো, তাই ওখানে আমরা কিছু খেয়ে নিলাম। তোমরা দেখতে থাকো আমরা সেদিন ওখানে কি কি খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করছি, আর পুরো খাইবার পাসটা ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা ওখান থেকে ফিশ কবিরাজি খেয়েছিলাম আর দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলাম, বাট এত ভিড় ছিল, লাইন ছিল, সেই জন্য ওইখানে আর ভিডিওটা নিতে পারিনি। ওই ফিশ কবিরাজিটা কিন্তু খেতে দারুণ ছিল, গরম গরম, বেশ ভালোই লাগছিল খেতে। এরপর আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে, 2 in 1, এটাও কিন্তু খুব ভালো ছিল খেতে। তখন আমরা যখন খাচ্ছিলাম তখনও দেখছি ওদের এখনও অডিশন চলছে। এরপর চলে গেছিলাম পান দেখতে, দেখো এখানে কত রকমের পান ছিল, বেশ ভালোই লাগলো মেলাটা ঘুরে দেখতে, ভালো দেখলাম। এরপর চলে গেছিলাম আমরা ওখানে বাগবাজারের গঙ্গার ঘাটে। রোদে গরমে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম আমরা বাগবাজারে এই গঙ্গার ঘাটে। এখানে শান্ত স্নিগ্ধ বাতাস, মানে দারুণ লাগছিল, গঙ্গার ধারে বসে মনটা বেশ শান্ত লাগছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল, এখানটা দেখেই মনে হচ্ছে যেন শান্তি। ভিডিওটা এডিট করছি আমি এখন, বাট এখন মনে হচ্ছে যেন আমি ওই জায়গাতেই এখনও রয়েছি, মানে এত ভালো লাগছিল যে কি বলবো। আর গাছের তলায় বসে গঙ্গার ধারে বসতে দারুণ লাগছিল। ভালোই হয়েছে। আগে আমার ব্লগ করার আমি পার্টনার পেতাম না, এখানে একটা পার্টনার পেয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এরপর চলে গেছিলাম এখানে বাগবাজারের মা শারদা ঘাটে। এখানেও দেখতে পাচ্ছ কত লোকজন ছিল, সবাই স্নান করছিল, তো এখানেও বেশ ভালো লাগলো। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটা স্টার গিফট করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।